पापियों को पाप से तार दी। हमारे गीत पावन पुनीत पापों को मिटाने वाला, प्रभु दरस कराने वाला। कृष्णा 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 अमर गीत पावन पुनीत पापों को मिटाने वाला, प्रभु दरस कराने वाला। ये सुख करनी ये दुख हरनी, ये सुख करनी दुख हरनी, ये सुख करनी ये दुख हरनी, ये सुख करनी दुख हरनी। मधुसूदन की आरती पापियों को पाप से भागवती भगवान आरती। पापियों को पाप से श्री भागवती भगवान आरती। पापियों को पाप से तारती, पापियों को पाप से तारती। ये मधुर बोल जग पंथ खोल, दिखाने वाला बिगड़ी को बनाने वाला। राधा 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 मधुर बोल जग पंथ खोल, सतमार्ग दिखाने वाला बिगड़ी को बनाने वाला। हरि नाम ही हरि धाम यही, हरि नाम श्री राम ही घन श्याम यही, हरि राम ही घन श्याम। मधुसूदन की आरती पापियों को पाप से तारती, श्री भागवत भगवान आरती। पापियों को पाप से तारती, श्रीमद् भागवत भगवान की है आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान आरती। पापियों को पाप से तारती, पापियों को पाप से है तारती, पापियों को पाप से है तारती। पापियों को पाप से है तारती। स्वस्ति न श्री गणेशाय नमः। असमेत श्री गुरुचरण कमलभ्यो नमः। असमेत श्री परम गुरुचरण कमलभ्यो नमः। श्री लक्ष्मी नारायणाभ्यां नमः। नमो सरस्वते नमः। देव नरोत्तमं देवी सरस्वती व्यास ततो जयो मुदीरये। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। वंदे अहं श्री गुरु श्रीयुत पदकमलं श्री गुरु द्वैपायन संत नमो राधा कृष्ण पाद सहगण ललिता श्री विशाखा। हे कृष्ण करुणा सिंधो दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कंचन गौरांगी
রাধা বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতং দেবী প্রণামি হরি প্রিয়ে বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুএব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ বৈষ্ণবেভ্যো নমো নমঃ राधा मेरो मात है पिता चरणों में मेरा कोटि कोटि प्रणाम कोटि कोटि प्रणाम जगमन मोहन संकटहारी हे गिरिधारी तुमी कृष्ण मुरारी हे गिरिधारी तुमी कृष्ण मुरारी जगमन मोहन संकटहारी हे गिरिधारी तुमी कृष्ण मुरारी हे गिरिधारी तुमी कृष्ण मुरारी जगमन मोहन संकटहारी हे गिरिधारी तुमी कृष्ण मुरारी हे गिरिधारी तुमी कृष्ण मुरारी गिरिधारी तुम हे गिरिधारी तुमी कृष्ण मुरारी हे गिरिधारी तुम कृष्ण मुरारी हे गिरिधारी तुमी कृष्ण मुरारी हे गिरिधारी तुम कृष्ण मुरारी हे गिरिधारी तुमी कृष्ण मुरारी जगमन हे गिरिधारी तुम कृष्ण हे गिरिधारी तुम कृष्ण गिरिधारी तुम गिरिधारी तुम সত্য নারায়ণ তেতাই তুমিরা দাপরিতে কৃষ্ণ তুমি নবঘন সেন তেতাই তুমিরা দাপরিতে কৃষ্ণ তুমি নবঘন সেন কলিতে গৌরাঙ্গ রূপে কলিতে গৌরাঙ্গ রূপে নাম বিলাল নদিয়াতে গৌরহিতায় জগমন गिरिधारी तुम कृष्ण
নাম মধুর নাম করো হরি নাম কৃষ্ণ নাম মধু নাম করো হরি নাম কৃষ্ণ নাম মধুর নাম করো হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে জয় গুরু হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে। আশেপাশের সমস্ত গ্রামবাসীর সহযোগিতায় এই যে হরিনাম সংকীর্তন শ্রীমদ্ ভাগবত পাঠের আয়োজন, ভগবানের কাছে আমরা এটাই কামনা করব সকলের যেন গোবিন্দ কৃপা হয়, শ্রীমদ্ ভাগবত কৃপা লাভ হয়। আগামীকাল আমরা শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করেছি। প্রথম দিবসে শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্যের কথা আমরা প্রথমেই বলেছি যে শ্রীমদ্ ভাগবত পুস্তক নয়, কোনো গ্রন্থ নয়, এটা একটা পুস্তক বা গ্রন্থ ভেবে আমরা ভুল করব না। কারণ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ হচ্ছে ভগবানেরই একটি রূপ, বাংময় রূপ বা শব্দময় রূপ। ভগবানের অন্যান্য রূপের মধ্যে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ হচ্ছে একটা রূপ। সেই রূপ আমরা শ্রবণের মাধ্যমে আমরা ভগবানকে লাভ করব, শ্রবণের মাধ্যমে আমরা ভগবানকে সেবা দেব। শ্রী ভাগবত কথার শ্লোকের বর্ণনা শ্রবণ করে আমরা কাল মাহাত্ম্যের কথায় ছিলাম। আজকে আমরা ভাগবতে প্রবেশ করব। নারদ মুনি একদা ভ্রমণ করতে করতে সনকাদি ঋষির সঙ্গে দেখা হল। ব্রহ্মার চার পুত্র সনক, সনন্দন, সনাতন এবং সনত কুমার, এনারা হচ্ছেন ব্রহ্মার চার পুত্র। নারদ মুনির সঙ্গে দেখা হলো। নারদ মুনি খুব দুঃখিত ছিলেন। নারদ মুনিকে দেখে জিজ্ঞাসা করলেন সনকাদি ঋষিগণ, হে নারদ মুনি, আপনি দুঃখিত কেন? আপনার তো দুঃখের কোনো কারণ নেই। দেখুন, যার সংসার নেই, যার কোনো চিন্তা নেই, ভাবনা নেই, তার তো দুঃখ হওয়ার কোনো কারণ নেই। নারদ মুনির তো কোনো চিন্তা ভাবনা থাকা উচিত নয়। নারদ মুনি বললেন যে দেখুন, আমি আমার জন্য চিন্তিত নয়, আমি সবার জন্য চিন্তিত। আর চিন্তিত কেন জানুন? আমি একটা আশ্চর্যকর ঘটনা দেখলাম। কি দেখলেন? আমি সমস্ত তীর্থ ভ্রমণ করতে বেরিয়েছিলাম, গয়া, কাশী, মথুরা, সমস্ত তীর্থ ভ্রমণ করার পর আমি কোথায় গেলাম? বৃন্দাবনে গেলাম। বৃন্দাবনে গিয়ে দেখি এক আশ্চর্যকর ঘটনা। কি আশ্চর্য? এক যুবতী, তার দুই কোলে দুই বৃদ্ধা বসে আছে। তো মনে মনে নারদ মুনি মনে মনে ভাবলেন যে একবার জিজ্ঞাসা করি যিনারা কে। আবার মনে মনে ভাবলেন যে না, নিজে থেকে জিজ্ঞাসা করতে গিয়ে যদি আবার কিছু উল্টো পাল্টা কথা বলে দেয়। তিনি সেখান থেকে যেই বেরিয়ে যাবেন, সেই সময় ওই যুবতী নারদ মুনিকে ডাকতে লাগলেন।
আসুন মুনিবর আসুন। নারদ মুনি সামনে গিয়ে জিজ্ঞাসা করলেন, আপনি কে? বলেন, আমি হচ্ছি ভক্তি, আর আমার এই দুই কোলে জ্ঞান এবং বৈরাগ্য। নারদ মুনি তো আশ্চর্য হয়ে গেল, মা যুবতী আর সন্তান দুজন বৃদ্ধ, এই কি করে সম্ভব? বলেন, আমাদের জন্ম হয়েছিল কর্ণাটকে, তারপর আমরা সেখান থেকে গুজরাট গেলাম। গুজরাটে গিয়ে ভক্তির তিনজনই বৃদ্ধ হয়ে গেছিলেন। গুজরাট যাওয়ার পর কিছুটা তাদের সুস্থ হয়, তারপর মনে মনে ভাবলাম যে এবার তো মারা যাবই, একবার বৃন্দাবন দর্শন করে জীবন যাক, প্রাণটা ত্যাগ করব। তাই আমি দুই সন্তানকে নিয়ে যেই বৃন্দাবনে এলাম, এই বৃন্দাবনের মাটিতে আসা মাত্রই আমার সন্তানদের যে কষ্ট, যে জ্বালা, সেই কষ্টটা কিন্তু অনেকটা দূর হয়েছে। কিন্তু তারা বৃদ্ধ থেকে আজ যুবক হয়নি, কিন্তু আমি এখানে এসে আমি যুবতী হয়ে গেলাম। দেখুন বৃন্দাবনের কি লীলা, দেখুন বৃন্দাবনের অপরিসীম লীলা। বৃন্দাবনে গেলে ভক্তি আপনার যৌবন হয়ে যাবে, আপনার ভক্তির সঞ্চার হবে এবং জ্ঞান বৈরাগ্যের কিন্তু অনেকটা লাভ হয়েছে। অর্থাৎ বৃন্দাবন গেলে হরিনাম সংকীর্তন করলে আপনার যে কোনো জ্বালা, যে কোনো সমস্যা দূর হবে। বৃন্দাবনের এই লীলা দেখে নারদ মুনি আশ্চর্য হয়ে গেলেন এবং সনকাদি মুনিদের কাছে এই কথা বলতে লাগলেন যে আমি এটাই একটা আশ্চর্য দেখলাম। তো সেই বৃদ্ধদেরকে আবার যুবক করা যায় কিভাবে, কিভাবে যুবকে পরিণত করা যায়, কি এমন যাগযজ্ঞ ধর্ম আদি করলে তাদের আবার পুনরায় সেই যুবকে ফিরে পাবে। সনকাদি মুনি বললেন যে সপ্তম বিহিত যজ্ঞ মহাভাগবত পুরাণের যজ্ঞ করা দরকার। এই মহাভাগবত যজ্ঞ সপ্তম বিহিত শ্রীমদ ভাগবত কথা শ্রবণ করালে পাপী থেকে পাপী ও দুরাচারী থেকে দুরাচারীও মুক্তি লাভ পায়। শ্রী নারদ মুনি বৃন্দাবনের এই অপরিসীম লীলা, এই যে বৃন্দাবনে গেলে যে যৌবন হয়ে যায় ভক্তি, এই ভক্তির যৌবনতা দেখে তিনি আত্মহারা হয়ে গেলেন এবং আর নিজেকে ঠিক রাখতে পারলেন না। তিনিও ভক্তি ভরে বৃন্দাবনের নামগান করতে লাগলেন। তো চলুন আমরাও একবার এই মনটাকে আমরা বৃন্দাবনে নিয়ে যাই, ভগবানের নাম গুণগান করতে করতে। দুহাত তুলে সবাই মিলে করতালির মাধ্যমে ভগবানের নামগান করব। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। তোমার কৃপা পাবো বলে যাব বৃন্দাবন, তোমার কৃপা পাবো বলে যাব বৃন্দাবন, তোমার কৃপা পাবো বলে যাব বৃন্দাবন। নয়ন হেরিব মোরা গিরি গোবর্ধন, নয়ন
হেরিব মোরা গিরি গোবর্ধন। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে চরণ তলে রেখে দিও না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে চরণ তলে রেখে দিও না। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে চরণ তলে রেখে দিও না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে চরণ তলে রেখে দিও না। তোমার কৃপা পাবো বলে যাব বৃন্দাবন, তোমার কৃপা পাবো বলে যাব বৃন্দাবন, তোমার কৃপা পাবো বলে যাব বৃন্দাবন। নয়নে হেরিব মোরা গিরি গোবর্ধন, নয়নে হেরিব মোরা গিরি গোবর্ধন, নয়নে হেরিব মোরা গিরি গোবর্ধন। নয়নে হেরিব মোরা গিরি গোবর্ধন। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধে 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 বলো রাধে রাধে রাধে, 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 শ্রী রাধে 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 বলো রাধে রাধে রাধে, 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 রাধে 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 বলো जय जय श्री राधे, वृंदावन बिहारी लाल की जय, रामचंद्र की जय, भगवत महापुराण की जय, जय श्री রাধে। সনকাদি ঋষি মুনিদের কথা শুনে শ্রী নারদ মুনি ভাগবত পাঠের আয়োজন করলেন। নেমিষে সুতমানি ভীরত্তা কথামৃত রসাদ কুশল শোনক গ্রতাবর্তীত। নেমিষারণ্য তীর্থে ৮৮,০০০ ঋষিদের নিয়ে ভাগবত কথা আরম্ভ হলো। ব্যাসপীঠে বসানো হলো সূর্যি মহারাজকে। নারদ ঋষি জিজ্ঞাসা করলেন সূর্যিকে, যে প্রভু এই শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করলে এই ভাগবত কথার মাধ্যমে কার কার উদ্ধার হয়? তো পাপী থেকে পাপী, দুরাচারী থেকে দুরাচারী সবারই উদ্ধার হয়। পরে জিজ্ঞাসা করেছিলেন যে শুধু কি জীবেরই উদ্ধার হয়? মানুষ বেঁচে থাকলেই কি ভগবত কথা শ্রবণ করলে উদ্ধার হয়?
সূর্যি মহারাজ বলেছিলেন শুধু বেঁচে থাকলে নয়, মারা যাবার পরেও যদি তার নিমিত্তে এই ভাগবত কথা শ্রবণ করানো হয় তো মানুষের মৃত্যুর পরও শ্রী ভাগবত কথার মাধ্যমে মুক্তি লাভ হয়। কার হয়েছিল? কারো কি হয়েছিল? সূর্যি মহারাজ দেখুন কত সুন্দর ব্যাখ্যা করছেন যে হ্যাঁ হয়েছিল। কার? না, ধুন্ধুকারী নামক একজন ভক্তের, যিনি এতটাই পাপ করেছিলেন যে মারা যাওয়ার পর গয়ায় শ্রাদ্ধ দেওয়ার পরও কিন্তু তার মুক্তি লাভ হয়নি। তিনি প্রেত হয়ে ঘুরে বেরিয়েছিলেন। পরে ওনার নিমিত্তে শ্রীমদ্ ভাগবত কথার আয়োজন করে ভাগবত পাঠ করা হয়েছিল। এই ধুন্ধুকারীকে একদা এক সময় কর্ণাটকে এক ব্রাহ্মণ থাকতেন। এতটাই জ্ঞানী পণ্ডিত ব্রাহ্মণ, ওনার স্ত্রী সুন্দর মুখবালী, খুব সুন্দর তিনি দেখতে ছিলেন, কিন্তু ওনার ব্যবহার খুব ভালো ছিল না। ওর নাম ছিল ধুন্দলি। আত্মদেব ব্রাহ্মণ এতটাই পণ্ডিত, এতটাই সৎ ছিলেন, ওনার স্ত্রী কিন্তু পুরোটাই উল্টো ছিলেন। ওনার ধন সম্পত্তি টাকা পয়সার কোনো অভাব ছিল না, মনের মধ্যে একটাই অভাব ছিল। কিসের অভাব? না, কোনো সন্তান সন্ততি ওনার বাড়িতে ছিল না। মনের দুঃখে আত্মদেব ব্রাহ্মণ ঘুরতে বেরোলেন। ঘুরতে ঘুরতে এক ব্রাহ্মণের সঙ্গে দেখা হলো, সাধু বৈষ্ণবের সঙ্গে। তিনি সাধুর চরণ ধরে কাঁদতে লাগলেন এবং সাধুকে বললেন যে আমার যে কোনো উপায়ে একটা সন্তান যেন হয় তার ব্যবস্থা করুন। সাধু বললেন আপনাদের তোমার কোনো অভাব নেই, সমস্ত রকমের সুখ তোমার মধ্যে আছে, কিন্তু পুত্র কন্যা এই জন্মে কেন 7 জন্ম পর্যন্ত হওয়া সম্ভব নয়। আত্মদেব কাঁদতে লাগলেন এবং প্রতিজ্ঞা করলেন যতক্ষণ না আমার সন্তান হওয়ার পর আমি পাই ততক্ষণ আমি এখানে বসেই থাকব। আমি মাথা ঠুকে আমার জীবন প্রাণ ত্যাগ করে দেব, কিন্তু আমি এখান থেকে আর যাব না। সাধু বাবা যখন দেখলেন যার কোনো উপায় নেই, তখন নিজের থলি থেকে একটা ফল বের করে ওই আত্মদেব ব্রাহ্মণকে দিলেন এবং ফলের নানা রকম বিধি বলে দিলেন যে এই ফল খাওয়ার পর সন্তান অবশ্যই হবে, কিন্তু কি করতে হবে না, একাদশী পালন করতে হবে, ভগবানের গুণগান করতে হবে, ভগবানের নামগান করতে হবে। তিনি সেই ফল নিয়ে বাড়িতে এলেন এবং ওনার স্ত্রী ধুন্দলিকে সমস্ত কথা বিস্তার পূর্বক বললেন। আর ধুন্দলি ছিলেন খুব পাপী। তিনি এইরকম সমস্ত কিছু ঠিক ছিল, কিন্তু মানুষের সঙ্গে ব্যবহার ঠিক করতেন না। 1000 টাকা দেওয়ার থাকলে তিনি 100 টাকা কাউকে দিতে বলতেন। কৃপণ ছিলেন এবং কুড়ে ভাব ছিল। তিনি খাটতে চাইতেন না, কাজ করতে চাইতেন না। ধুন্দলি সমস্ত কথা শুনে মনে মনে ভাবলেন যে যদি এই ফল আমি খাই তাহলে তো আমার অবশ্যই সন্তান সন্ততি হবে, আর আমার যদি সন্তান সন্ততি হয় তাহলে তো আমি ওই অবস্থাতে আমার শরীরের সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে, আমার খাওয়া দাওয়ার নষ্ট হয়ে যাবে, তাই আমি এই ফল কিন্তু খাবো না। আর আমি যদি এই ফল আবার না খাই তাহলে তো আমার সন্তান হবে না।
ওই ধুন্দলির সঙ্গে একটা দাসী থাকতো তার বাড়িতে। দাসীকে সমস্ত কথা বলল। দাসী একটা বুদ্ধি দিল যে এক কাজ করুন, এই ফল আপনাকে খেতে হবে না, আমার তো অনেক সন্তান, আমার একটা সন্তান আপনাকে দিয়ে দেব, আপনি বলবেন আমি ফল খেয়ে নিয়েছি। ধুন্দলি তাই করলো। সেই ফলটাকে নিয়ে ওর বাড়িতে একটা গরু ছিল, গাভী। সেই গাভীরও কোনো সন্তান ছিল না। সেই গাভীকে ওই ফলটা দিয়ে দেওয়া হলো। গাভী ওই ফলটা খেয়ে নিল। আস্তে আস্তে গাভীর গর্ভধারণ হলো। আর এদিকে ধুন্দলি মাসের পর মাস যায় এবং অভিনয়ের মাধ্যমে শরীরে পেটের মধ্যে ভেতরে কাপড় ভরে সেটাকে আস্তে আস্তে বাড়াতে শুরু করে, যাতে কারোর সন্দেহ না হয়। যেই গর্ভধারণের সময় হলো, গর্ভভূমিষ্ঠ হওয়ার সময় হলো, এদিকে গাভীর একটা গর্ভ থেকে সন্তান প্রসব হলো, যেটা একেবারে মানুষের মতো দেখতে। কানগুলো শুধু গরুর মতো, বাকি পুরোটাই কিন্তু মানুষের মতো। নাম দেওয়া হলো গোকর্ণ। এবং ধুন্দলির যে সন্তান হলো, পুরো গ্রামে গ্রামে চর্চা শুরু হয়ে গেল, গ্রামে গ্রামে প্রচার হয়ে গেল যে আত্মদেব এবং ধুন্দলির পুত্র সন্তান হয়েছে। অনেক পণ্ডিত এলেন নামকরণের জন্য, নানান ধরনের নাম বের করা হলো। মাধব, নীল মাধব, মধুসূদন, ভগবানের নাম। কিন্তু ধুন্দলির কোনো নাম পছন্দ হলো না। তিনি বলেন আমার সন্তান যেন আমার নাম থেকে একই হয়। তিনি একটা নাম বাছলেন, নাম রাখা হলো ধুন্ধকারী। গরুর গর্ভ থেকে যেটা হয়েছিল ওনার নাম হলো গোকর্ণ। বলিয়ে গোকর্ণ ভগবান কি জয়, আনন্দ কন্দ ভগবান কি জয়। দেখুন মায়েরা, যেমন বাড়ির সন্তান সেরকম কিন্তু সন্তানেরও তৈরিটাও সেরকম হয়। ওই দাসীর বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল ছেলেটাকে, যেটা ধুন্দলি নিয়েছিলেন কলে। সেই বাচ্চাটাও দিন দিন বাড়তে শুরু হলো। আর গরুর গর্ভ থেকে যেটা হয়েছিল সেটাও বাড়তে শুরু হলো। পরিবর্তনটা কোথায় দেখুন, গরুর গর্ভ থেকে যেটা হলো সেটা আস্তে আস্তে ধর্মের দিকে যাতে শুরু করলো। ভগবানের গুণগান, ভগবানের নামগান করতে লাগলো। আর দাসীর বাড়ি থেকে যেটা নিয়ে আসা হয়েছিল আস্তে আস্তে বদ অভ্যাস শুরু হয়ে গেল। যত ধরনের খারাপ কাজ আছে সেই বাচ্চাটা আস্তে আস্তে করতে শুরু করলো। আর এইদিকে গোকর্ণ কিন্তু সব সময় ভগবানের নাম করে, সব সময় ভগবানের নাম করতে লাগে, সব সময় ঠাকুরের নাম করে। কিরূপ নাম করে? শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ एकमात्र सखा तू ही हमारा,
एकमात्र सखा तू ही हमारा, हे नाथ नारायण वासुदेव, हे कृष्ण गोविंद हरे मुरारी। निताय गौर। हे कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव, श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव। हे नाथ नारायण वासुदेव, हे नाथ नारायण वासुदेव, हे नाथ नारायण वासुदेव, हे नाथ नारायण वासुदेव, श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव, श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव, श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव, श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव। हे नाथ नारायण वासुदेव, हे नाथ नारायण वासुदेव, एकमात्र सखा तू ही हमारा, एकमात्र सखा तू ही हमारा, हे नाथ नारायण वासुदेव, श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव, श्री कृष्ण गोविंद हरे मुरारी, श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव, श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव। बोल आनंद कंद भगवान की वृंदावन बिहारी लाल की, श्याम रामचंद्र की, भगवत महापुराण की जय जय श्री राम। दिन दिन গোকর্ণের ভক্তি বাড়তে থাকে, আর এদিকে ধুন্ধুকারীর বদমাশি বুদ্ধি বাড়তে থাকে। আস্তে আস্তে এতটাই বদ অভ্যাস ধুন্ধুকারী শুরু হয় যে আত্মদেবের আর বেঁচে থাকতে ইচ্ছা হচ্ছে না। দেখুন, কালকেও বলা হয়েছিল যে সুখ কি জিনিস। দেখুন, সুখটা শুধুমাত্র ভগবানের নিমিত্তে যদি আপনি আসি তবেই আমরা সুখ পাবো। এই একই আত্মদেব পুত্র ছিল না, পুত্র না থাকার জন্য কেঁদে কেঁদে বেরিয়েছেন, ভগবানকে ডেকেছেন যে হে ভগবান, আমার তো সমস্ত কিছু সুখ আছে, শুধু একটা সন্তান সন্ততি আমাকে প্রদান করুন। আর সেই সন্তান জন্মের পর আস্তে আস্তে বড় হতে শুরু হলো, আর আত্মদেব এই ধুন্ধুকারীর পিতার কষ্ট বাড়তে শুরু হলো। যেই কষ্ট বাড়তে শুরু হলো, আস্তে আস্তে তিনি গৃহ ত্যাগ করে চলে গেলেন। গোকর্ণকে জিজ্ঞাসা করলেন
আত্মদেব ভাবছিলেন আমি নিজের প্রাণ ত্যাগ করে নেব, আত্মহত্যা করব। কালকে বলেছিলাম যে দেখুন আত্মহত্যা যে কোনো ধরনের মৃত্যুটা ভগবানের হাতেই থাকে। আমরা যদি নিজে থেকে মরে যাই, আমরা নিজে থেকে যদি কোনো রূপ ভাবে আমার জীবনকে ত্যাগ করি, সেই জীবনের ত্যাগ করার পর কিন্তু আমরা কোনো মুক্তি লাভ পাব না। প্রেত আত্মা হয়ে আমাদেরকে ঘুরে বেড়াতে হবে। কারণ মৃত্যুটাও দুরকম বলেছিলাম, এক মঙ্গলময় আর এক হচ্ছে অমঙ্গলময়। এক মৃত্যু আমাদেরকে মঙ্গলময় করে তোলে, মারা যাবার পরও আমরা এমন কিছু করে গেছি যে তার মৃত্যুর পরও কিন্তু সমস্ত মানুষের হৃদয়ে এমন ভাবে গ্রথিত আছে যে তিনি মরার পরও, মৃত্যুর পরও কিন্তু তুমি অমর হয়ে গেছেন, তিনি বেঁচে আছেন। এমন অনেক মহাপুরুষ আছেন, আমরা ওনাদের ছবি রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু দেশ স্বাধীনের দিনে বা ওনাদের জন্মদিনে আমরা ওনাদের জন্মদিন পালন করি। আমরা দেখি ওনারা এমন কিছু করে গেছেন যে মারা যাওয়ার পরেও কিন্তু আমরা মৃত্যু, মারা গেছেন কিন্তু মঙ্গলময়। আর অমঙ্গলময় মৃত্যু যে মারা যাব কিন্তু আমাদের মারা যাওয়ার পর মুক্তি লাভ হবে না, আমরা প্রেত আত্মা হয়ে যাব। আমাদেরকে মৃত্যুটাও যেন মঙ্গলময় হয়। মৃত্যুটা মঙ্গলময় হওয়ার জন্য কি করতে হবে না, ভগবানের গুণগান, ভগবানের নাম গান করতে হবে। ছোট্ট করে তারক ব্রহ্ম নাম সবাই মিলে দুহাত তুলে, সবাই মিলে একবার এই নাম করব, দুহাত তুলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ
হরি বল। কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 ধুন্ধকারী উপদ্রব এতটাই বেড়ে গেল যে ওনার পিতা ছেড়েও চলে গেলেন, ওনার মাতার মৃত্যু হয়ে গেল। আস্তে আস্তে ধুন্ধকারী নারীদেরকে এনে বাড়িতে রাখতে শুরু করলেন। আর এই রূপ দেখে ধুন্ধকারীর ভ্রাতা গোকর্ণ উনিও বাড়ি ছেড়ে চলে গেলেন এবং আস্তে আস্তে পুরো এলাকা জুড়ে খবর হয়ে গেল ধুন্ধকারীর এই কীর্তিকলাপ। এবং ওই নারীরা যখন শুনতে পেলেন, খবর পেলেন, তখন ওনাদের মনে ভয় হলো যে হয়তো রাজামশাই এসে আমাদেরকেও মৃত্যুদণ্ড দিতে পারে। তাই রাতের মধ্যে ধুন্ধকারীকে গরম কাঠ দিয়ে তার মুখে দিয়ে ওই ধুন্ধকারীকে মেরে দিয়ে মাটির মধ্যে পুঁতে দেওয়া হলো। ধুন্ধকারীর ভ্রাতা গোকর্ণ জানতে পারলেন এবং গয়াতে গিয়ে গয়া সাধ্য করলেন। গয়া সাধ্য করে তিনি যেই বাড়িতে এসেছেন, বাড়িতে এসে দেখতে পাচ্ছেন কোন সময় হাতি, কোন সময় ভেড়া, ছাগল। তিনি বুঝতে পারলেন যে এটা কেউ নয়, আমারই ভ্রাতা, আমারই ভাই ধুন্ধকারী। ধুন্ধকারী বললেন, একবার নয় 100 বার যদি গয়া সাধ্য দেওয়া হয় তাও আমার এই পাপ কর্ম থেকে আমি মুক্তি পাবো না। তাহলে এই পাপ কর্ম থেকে মুক্তি পাবো কিভাবে? ধুন্ধকারী গোকর্ণকে বললেন যে মুক্তির উপায় তুমি ঠিক করো। অনেক সাধু গুরু বৈষ্ণবদেরকে জিজ্ঞাসা করার পর তিনি সপ্তম বিহিত ভাগবত মহাপুরাণ পাঠের আয়োজন করলেন। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সমস্ত গ্রামবাসীকে সকলকে একত্রিত করে শ্রীমদ্ ভাগবত পাঠের আরম্ভ হলো এবং ধুন্ধকারীকে একটা আসন দেওয়া হলো বসার জন্য। ধুন্ধকারী তো আত্মাস্বরূপ, তিনি তো বাতাসের সঙ্গে মিলিয়ে যাচ্ছেন। যেই বাতাস দেয় সেই ধুন্ধকারী উড়ে চলে যায়। আস্তে আস্তে ধুন্ধকারী ওই প্যান্ডালের মধ্যে একটা বাঁশ ছিল, সেই বাঁশের ছিদ্রের মধ্যে প্রবেশ করলেন। সেই বাঁশটাতে 7টা গিট ছিল, গন্ডি। যেই এক দিবসের এই ভাগবত কথা শেষ হয়, একটা করে গন্ডি ফাটতে শুরু হয়। আস্তে আস্তে যেই 7 দিন শেষ হয়েছে, 7 দিনে 7টা গন্ডি ফেটে গেছে। স্বর্গ থেকে ভগবান বিমান পাঠালেন পুষ্পরথের মাধ্যমে, ধুন্ধকারীকে স্বর্গে নিয়ে যাওয়া হলো। দেখুন ভাগবতের কি অপসীম লীলা দেখুন। যে মহাপাপী, যে প্রেত হয়ে ঘুরে বেড়াচ্ছিল, আজ স্বর্গ থেকে বিমান এসে ওই ধুন্ধকারীকে নিয়ে যাওয়া হলো। ধুন্ধকারীর মুক্তি লাভ হলো। বিমান দেখে সকলে জিজ্ঞাসা করলেন
যে এতজন তো ভাগবত আমরা কথা শ্রবণ করেছি, ভাগবত পাঠ আমরা শুনেছি, কিন্তু শুধু ধুন্ধকারীরই কেন, শুধু ধুন্ধকারীরই কেন মুক্তি লাভ হয়েছে, আমাদের কেন হলো না? দেখুন, শুধু ভাগবত শুনলে হবে না, ভাগবত শোনার কিছু নিয়ম বিধি আছে। ধুন্ধকারী শুনেছিল কিভাবে বলুন তো? উনি তো আত্মা স্বরূপ, জলগ্রহণ করেননি, আর কোনো দিকে অন্য মনস্ক হয়নি। 7 দিন ব্যতীত জল ফল কোনো খাবার না খেয়ে শুধু ভগবানের নামে বিলীন ছিলেন। আমরাও যদি সেরূপ ভাবে থাকি, আমরাও নিশ্চয় মুক্তি লাভ পাবো। এই ধরাধাম থেকে যখন আমরা ছেড়ে উপরে যাব, তখন বৈকুণ্ঠে আমরা নিশ্চয় ভগবানের কাছে আমরা মুক্তি লাভ পাবো। তাই গোকর্ণ আবার দ্বিতীয়বার শ্রীমদ্ ভাগবত কথার আয়োজন করলেন এবং সবাই সেই ভাগবত কথার মাধ্যমে মুক্তি লাভ পেল। আমাদের ভাগবতের তো অনেক কথাই ছিল আজকে দ্বিতীয় বর্ষের, কিন্তু আমাদের পরবর্তী অনুষ্ঠান আছে, তাই আমরা বেশি সময় পেলাম না। আমরা এই ধূমকারীকে মুক্তি লাভ করলাম এবং গোকর্ণ আবার শ্রীমদ্ ভাগবতের মাধ্যমে সমস্ত ভক্তদেরকে মুক্তি লাভ করেছে। সবাই মুক্তি লাভের পর ভগবানের আনন্দে আত্মহারা হয়ে সবাই ভগবানের গুণগান করতে লাগলেন, নামগান করতে লাগলেন। চলুন আমরাও সবাই ভগবানের নাম গুণগান করতে করতে ভাগবত কথার আজকে বিরাম দিয়ে, আবার যদি কোনোদিন সুযোগ হয় তো নিশ্চয় আবার এই শ্রীমদ্ ভাগবত কথা আমরা শ্রবণ করতে পাবো। পরবর্তী অনুষ্ঠান কবিগান, আমরা কবিগান শ্রবণ করব। ও রাধা বল, রাধা বল, বৃন্দাবনে কি গলিয়নে ডোল, রাধা বল, রাধা বল, বৃন্দাবনে কি গলিয়নে ডোল, রাধা वृंदावन की गलियन डोल, राधा बोल। श्याम के अंग पे पीतांबर शोभित, श्याम के अंग पीतांबर शोभित, राधा के अंग चुनर अनमोल, राधा के अंग चुनर अनमोल, वृंदावन की गलियन डोल, राधा बोल। हाथ में समझ ले, राधा बोल, राधा बोल, वृंदावन की गलियन डोल, राधा बोल, राधा बोल, वृंदावन की गलियन डोल, राधा बोल, वृंदावन की गलियन डोल। श्याम के शीश पे मुकुट सुशोभित, श्याम के शीश पे मुकुट, श्याम के शीश पे मुकुट सुशोभित, राधा के मुकुट भुकुटे अनमोल, राधा के शीश भुकुटे अनमोल, वृंदावन की गलियन डोल, राधा बोल, राधा बोल, राधा बोल, राधा बोल, बरसाने की गलियन डोल, राधा बोल, राधा बोल, श्याम
संग पे सखा सुशोभित श्याम के संग पे सखा सुशोभित राधा के संगी करत किलो राधा के सखी करत किलो वृंदावन की गलियन डोल राधा बोल राधा बोल वृंदावन की गलियन डोल आज हाथ ले राधा हो वृंदावन की गलियन राधा बोल वृंदावन की गलियन राधा बोल वृंदावन की गलियन डोल राधा बोल राधा हो वृंदावन की गलियन निताय गौर हरि हरि जय श्री राधा भोले कृष्ण भगवान की जय वृंदावन बिहारी लाल की जय श्याम रामचंद्र की जय हर हर महादेव की जय भागवत महापुराण की जय जय